নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমরাও ভালো আছি। খুব ভোরে উঠে কাজকর্ম শুরু করে ফেলাইছি। তো কালকে ধানগুলো ভাঙ্গাইছে। এখন এই পরিস্থিতি যে খারাপ, এই পরিস্থিতির মধ্যে বিকেলবেলা নবের চেয়েছিলাম। বিকেলবেলা ওইরকম আসছিল, আকাশটা মেঘলা মেঘলা, মনে হইল যে যখন তখন অবস্থা, আর বাতাস আসছিল। তো এই কারণে চালগুলো উড়াইতে পারি নাই। তো এখন আবার সকালবেলায় এই বাতাস নেই, এই জন্য আর কি এই কাজটা শেষ দিলাম। এই যে এগুলো ধরতে গেলে বলতে পারেন যে বছরের খাবারের যোগান। কে নিয়ে ফেলাম কথাটা, ধরেন আমরা যে আর 1 মাস পরে আমাগো এই ধানের কাজ শুরু হয়ে যাব, মানে গুছা গাছছে ওগুলো সব ধান পাইকে যাইব। তো 1 মাসের মতো আছে আর কি। এরপরের থেকে আমাদের প্রচুর কাজ বেজে যাব। তো একেবারে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আমাকে আর কোনো কিছু করার সুযোগ নেই, শুধু ধানই নইতে হইব। তো এর জন্য প্রচুর লোক খাটাইতে হয়। তো তার জন্য এই যে আগাম ব্যবস্থা সব প্রস্তুত করে রাখবানাইছি। কারণ তখন তো আর ধান টান সিদ্ধ করা যাবে না, ভাঙ্গানো ঝামেলা, শুধু ধান নিয়ে থাকতে হবে। বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি নামে ঝরিয়ে ওঠে। তো এর জন্যই আর কি যে সকালবেলায় উঠেই সব প্রস্তুত করে নিলাম, যাতে কেন আমাদের কাজকর্ম করার সুবিধা হয়। চারিদিকে পাখিরে তো ডাকাডাকি সকালবেলায়। আকাশটা সকালবেলায় কেমন জানি হয়ে থাকে, তারপর আবার দুপুরের দিকে একটু রোদ উঠে, কিন্তু আবার বিকেলবেলায় কেমন জানি করে, কিন্তু বৃষ্টি হয় না। এই সময় বৃষ্টিটা প্রচুর দরকার। যে আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো যখন তখন যদি আবার বৃষ্টি নামে, তারা কি চালগুলো একবারে ড্রামের মধ্যে ভরি। তো যে চাল উড়িয়ে এই যে ড্রামে ভরে নিলাম। এখানে 2টা ড্রাম একবারে ভর্তি। এরপরে যে এই বস্তাটাও ভর্তি। এই যে ওই যে ড্রাম 2টা, আর আরেকটা আছে, আরেকটা ছোট, ওইটাও ভর্তি হয়েছে। এই যে এই ড্রাম রান্নাঘরেই থাকে, ছোট ড্রাম। তো এটাও ভর্তি। এখানে কুড়ে রেখে দিচ্ছি, গামলায় ভরতে পারি নাই, সময় অতিরিক্ত হয়ে গেছে। আর এই পলিথিনের মধ্যে আছে সবচেয়ে যেটা মজাদার খাবার, এটা হলো খুদ। এই চাল থেকে বেরোয়, যেগুলো যে একটু ভাঙ্গা ভাঙ্গা হয়, এই খুদের ভাতের দিন রান্না করবো। আজকে তো মঙ্গলবার, শনিবারে মঙ্গলবারে খাওয়া যায় না। আবার রোববার বৃহস্পতিবারেও খায় না নাকি, মানে শুক্রবার আর বুধবারে খাওয়াইতে হয়। তা আশা করি এটা কালকে রান্না করবো। আর এদিকে রান্নাবাড়ির চলছে, মানে সব চাল টাল রাখতে রাখতে আমার প্রায় 11টার মতো বেজে গেছিলো। এতগুলো চাল ভরতে ভরতে তারপর তো আবার আমি আর না খেয়ে পুজো দিতে হয়। তো না খেয়ে পুজো টুজো দিয়ে তারপর এই যে রান্নাবাড়িতে এসে গেলাম খাওয়া দাওয়া করে। তো আজকে যে রোদ উঠছে, প্রচণ্ড রোদ, এরকম রোদ আশাই করি নাই যে আজকে যেরকম রোদ উঠতে পারে। তা আসলে অসহ্য রকমের মানে দাবদাহ শুরু হয়েছে। একটু বৃষ্টি যদি হইতো, তার একটু এই যে মাটিটা ঠান্ডা হইতো। মানে এরকম চৈত্র মাসে হয়, এই দুপুরবেলাটা কিছুতেই কাটতে চায় না, মানে ভাবা করে রোদ্রের তাপে। তো সেই অবস্থায় হয়েছে আজকেও। এই যে দেখেন কীরকম রোদ উঠছে। তো আমার ঘরের সব কিছু দেখাইলাম একটা কারণেই, এইরকম চৈত্র মাসে আমাদের সাধারণত এই গ্রামাঞ্চলে যেটারে কয় যে দুর্ভিক্ষের সময়, চৈত্র মাসটা সবারই অভাব অনটনের মধ্যে কাটে। তো সেই তুলনায় আমরা অনেক সুখে শান্তিতে আছি। টাকা পয়সা হয়তো ঘরে কম থাকতে পারে, কিন্তু আমাদের এই
শস্যের দিক থেকে মানে খাবার যেটা চাল একমাত্র জিনিস যেটা লবণ দিয়ে হইলেও খাওয়া যায়, তো ওই জিনিসটা আমাদের মানে কমতি নেই। তো এই দিক থেকে ধরতে গেলে বাঙালি যেসব মানুষ আছে যারা দিন আইনে দিনও এই চৈত্র মাসে খাইতে পারে না, এরকম একটা অবস্থা থাকে। তো সেই তুলনায় আমাদের অনেক শান্তি যে দুই বেলা দুমুঠো খাবার, অন্তত ভাতরা নিজেদের, ভাত কি মানে চালটা নিজেদের বাড়িতে আছে। তো এটা ভাবতে গেলে ভালো লাগে। এর জন্যই আর কি একটু সকালবেলা থেকে এই সব কিছু দেখাইলাম, যদিও এগুলো দেখানো উচিত না। তো যাই থাক, আজকে রান্নাবাড়ি করবার ছিল যে রোদ উঠছে এর জন্য এই ডাঁটা, আলু, বেগুন আর সাথে দিছি পুষতে। মানে এরকম রোদ্রের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু একটু তিতে খাওয়া ভালো। আর এদিকে নিয়েছি ঝোল শাক, যেটা যে দেশি লাউয়ের পাতা দিয়ে। আর এখানে ডেমি শাক তোলা আছে পলিথিনের মধ্যে, ডেমি শাক তুলে রাখছিলাম। তো ওই ডেমি শাকগুলো দিয়ে, এই যে ডেমি শাক একটু তিতে তিতে, তো আজকে তরকারিও একটু তিতে তিতে, আর এই শাকটাও নইছি একটু তিতে তিতে। কারণ এত রোদ্রের মধ্যে কোনো খাবার দাবারই ভালো লাগে না। তারপর তো পরিশ্রম তো ভালোই দিনে যায়, তো এরপর আরও ভালো লাগে না। তো মাছটা হইল, এর আগে আনছিল তেলাপিয়া মাছ, ওই মাছ রয়ে গেছে, এখনও খাওয়া হয় নাই কি বিশেষ একটু কারণ আছে। মেয়ের সাথে বাপ বেটির মানে মাই পুতের একটু ঝগড়াঝাটি হয়েছিল এই মাছ কুটা নিয়ে। মাছ কুটে নেই দেখে বাপে একটু বকা দিছিল যে মাছ কুটা না পারলে খাবিও না। তো এই বকা দেওয়ার কারণে মেয়ে এতদিন মাছ খায় নাই, যার জন্য আর কি মাছটা রান্না করা হয় নাই, খাওয়া শেষ হয়নি। তো আজকে এই মাছটাই রান্না করবো। তো যাই থাক, বাপ মায়ের মান অভিমানের পালা শেষ হয়েছে। মেয়ে মাছ খাইব অনুমতি নিয়ে নেই, রান্নাবাড়ি করে বানিয়েছি। তো বেশ কয়েকদিন দুইজনে কথাবার্তা বাদ দেওয়া ছিল। আজকে না কালকে থেকে মানে এই বাপ বেটির সম্পর্ক ভালো হয়েছে। তো এই কারণে আজকে মাছ রান্না করে আনছি। আমিও নাচরবান্ধা কম না, ডিম খাওয়াইলাম, নিরামিষ খাওয়াইছি, ডাল খাওয়াইছি, কিন্তু কইছি তুই যে পর্যন্ত মাছ না খাবি এই পর্যন্ত মাছ রান্না করুন না। তো এই কারণে আর কি মাছটা রান্না করা হয়নি, রয়ে গেছে। তখন সব কিছু কেটে রেটে নই। তো মাছগুলো প্রথমে কড়াইতে দিয়ে তারপর গেছিলাম এই জানাজ তরকারি ধুয়ে নিয়ে, সব কিছু আলাদা আলাদা করে ধুয়ে নিয়ে এলাম। কারণ আলুগুলো একটু তেলে ভেজে দিব, ওই যে উস্তাটাও একটু তেলে ভেজে দিব। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, কড়াইতে তাপটা বেশি আছে, আগে ছাইড়া দিয়ে নিলাম আলু। খরার মধ্যে রান্না বাড়ি তো সব কিছু দাও দাও করে জ্বলে। আলু ভাজি দিতে কাঁচামরিচগুলো ফেলে নেই, আলুটা একটু ভেজে তারপরে ওর মধ্যেই এই উস্তাগুলো দিয়ে দেবো। আলু ভাজি হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম, এর মধ্যে উস্তাগুলো দিয়ে দিলাম। উস্তাগুলো একটু ভেজে নিই। আমার পেঁয়াজ কাটা ছিল না, এর জন্য আগে দিতে পারি না। তো আলু পেঁয়াজে মানে আলু না, আলু আর উস্তার মাঝখানে একটু পেঁয়াজটা ভেজে নেই।
তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন বেগুন আর ডাটা দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তার সাথে লবণ, শুকনো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব কিছু দিয়ে দিলাম। একটু পাঁচমিশালি ফাঁকি দিলাম। সব কিছু দিয়ে আর একটু কষাই। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিই। তরকারি হইতে হইতে এদিকে ঝোল শাকটাও কেটে নিলাম। অনেক ঝুরি ঝুরি করে কাটতে হবে। এদিকে তরকারিটাও হয়ে গেছে। মাছ দিয়ে দিই। তার মধ্যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। দেখি কয়টা বড়ই নিলি তুই? 8টা। 8টা বড়ই খাবি? হ্যাঁ, চান করে নিয়ে আই। পেঁয়াজ আর মরিচ একটু লাল লাল করে ভেজে এর মধ্যে লবণ আর হলুদের ফাঁকি দিয়ে দেবো। তারপর শাকগুলো ছেড়ে দেবো। তো এই ঝোল শাকের জন্য ভাতের মার দরকার হয়, না থাকলেও চলে, জল দিয়েও রান্না করা যায়, কিন্তু ভাতের মার দিয়ে বেশি মজা লাগে। এর মধ্যে ডিম ছেড়ে দিলে তো কোনো কথাই নেই। তো আমি আজকে ডিম কারণ সকালবেলা ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি। গরমের মধ্যে এখন আর এর মধ্যে আর ডিম না। তো শাকগুলো ভালো করে ভাজতে হবে। ভাজার পরে এই যেভাবে ভাতের মারটা দিয়ে দিতে হবে। যারা না জানে তাদের জন্য, তো এই গরমের মধ্যে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। তো রান্না করতে অল্প সময় লাগে। এই যে 2-1টা বলকা নিয়ে এলেই হয়ে যাবে, আর জিনিসও কম লাগে। সাধারণ জিনিস দিয়ে, যেগুলো সবার ঘরে থাকে। ওই যে এইভাবে 2টা বল কষার পরে নামিয়ে নেব। আর এদিকে গরুগুলা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তার মালিকে পানা ভাঙতে গেছে। ওই যে হয়ে গেছে গা? না হয় নাই, শেষের নেই আন্তরি না দিয়ে যাবো। উসাই দেখে আস বানাইছ না? আমি এই যে খেরের পালার উপরে এটা ভিডিও করে বানিয়েছি। তো খেরের যে মাথায় আসলে সব খাওয়াইতে খাওয়াইতে এখন পালাটা মিস হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে ভিডিও করে বানিয়েছি। আর উনি আমার খুঁজা পাবে না, কোনে থেকে আমার ডাক দেয় না। কি করবো মানে নামুম না? আহ চান্দান করে খেয়ে নাও, বেলা হয়েছে। এই যা করছি কত কানে হুই না উত্তর দে, কত না হুই না উত্তর দে। খে শুনবা না? খে শোনা যায় না। তো এই যে গরু নিয়ে সমস্যা হয়ে গেছে এখন। খাওয়ান দাওয়ান কম গরুর, পানা খাওয়ার নাকি, ঘাস খাওয়ার নাকি, এই যে চিকা চাপা দিয়ে ওঠার নাকি।
এই যে অল্প কিছু খের আছে। 188 জানি কোনে চন্দ্রনাথ, এই চন্দ্রনাথ গেছিলাম না একজন উঠলাম। হ্যাঁ, চন্দ্রনাথ থেকে পানার পূজা নিয়ে এলে হাই রে হাই মানুষ রে। এটা দুইটা হ্যাঁ কাছার কিছু কম না তো, এটা সেই কর্মস্থানে। হ্যাঁ কি করবা, কর্ম খারাপ হইলে তো তাই, কর্মস্থানে আর কর্মস্থানে এই দাও খাই কিরকম। যার যেরকম কর্ম, হ্যাঁ, তুমি কর্মই করে আইছো এটা। খাই খাই সুন্দর কুচি কুচি বানানা। কিরার ফালা না আর খায়, অনেক খালি কি সুন্দর খায়। খাওয়ান দাওয়ান কম না, খাইবো না কি করবো। চৈত্রি মাসে এমনি হাহাকার নেগে থাকি। আর এদিকে আমার বিশ্বটা নিয়ে একবারে সারের খাসায় উঠে নিয়ে খাই। এ নাম 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 নাম। দুপুরে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া শেষ হইলো, থালা বাসন টাসন ধুইলাম। এরপর আরও বিকেলবেলার কিছু বৈকালিক কাজকর্ম থাকে তা করলাম। এখন জাম হইলো ওই যে এই যে এখানে যে পুরকল বিচি কুমড়া বিচি বুনছিলাম, ওগুলো গাছ বড় হয়ে গেছে। তো কতগুলো নিয়ে গেছি, লতা ছেড়ে গেছে যেগুলো, ওগুলো নিয়ে গেছে কর্তামশাই। তো আমি এখন এগুলো নিয়ে যাবো বাড়ির নিচে গাছ বুনে আসি। তো ওই যে একেবারে গাছের গামলা একবার মাথায় নিছি। আর এবারে দিদিরাও বাড়িতে এসে, এই যে বাড়িতে এসে কত কাজকর্ম করবার নিছি। ডালি ভরা হাজি নিবে নিছি। হ নাকবো নাকি ডালি ভরা হাজি? হয় না যে সেবা তো দে, সেবা না থাকলে হইতো। এই জন্য ভালে তোমার দেহ মানে হয় নাকি? হ তোমার বিচির অভাব না? বাবারে কত মাটি ফালি বেনছে। যে ধান বই না কিছু জায়গা ছিল, এই যে এইটুকু জায়গার মাটিও কেটে ফেলাইলো। আগামীতে আবার এটুকুতে ধান বুনবো। তো এই যে এখানে যে ওই যে জাংলা দিছে, ওই জাংলা ওই জায়গায় গাছ লাগিয়ে দেব। এই যে মানুষে কত কিছু বুনছে। এই যে এখানে মরিচের চারা লাগাইছে, এগুলা মরিচ বৈশাখ মাসে সুন্দর মরিচ ধরে। সেই যে এসে গেছি। ও এই যে লাগিয়ে ফেলাইছে, পুরকলের চারা যেটি নিয়ে আসছিল ওটি লাগানো শেষ। এই যে দুই জায়গায় লাগিয়ে দিছে, এই টান পাশে, মানে এই জায়গায় জ্বলাইতে একটু দেরি হয়। আর এই যে মেশিনও দুইটা রাখছে, মেশিন দিয়ে খেতে জল দিবে নিছে। ওই যে গেছে গা, কত দূরে গেছে, ওই যাবার খেতে গেছে। আসলে মানে কাজের অন্ত নেই, কত কামি যে করা পারে তার ঠিক নেই। এক একজন এক এক রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত, মানে যার যার ভাবে সেই কাজ করে। খেতে জল দিবেন ছিল, ওই যে এই পাশে একটা জমি আছে বড়, ওই জমিটার মধ্যে দিবেন আছে। আর ওই পাশে এখন আর মানে মোটামুটি দেওয়া হয়েছে, যদি লাগে দুই একবার দিয়ে লাগবো, তাছাড়া আর লাগবো না। আর এদিকে তো গাছ বুনছিলাম ঠিকই সুন্দর। এইখানে যে মিষ্টি কুমড়ার চারা গাছও খুব সুন্দর হয়েছে, কিন্তু ফলন নেই। যে ফলটাই ধরে ওই ফলটাই নষ্ট হয়ে যায়, বুঝলাম না কিছু। একটা ফলও নেই গাছে, একটা মিষ্টি কুমড়াও টিকে নেই, সব নষ্ট হয়ে যায়। এই যে কত জায়গা জুড়ে মিষ্টি কুমড়ার গাছ, তারপরেও একটাও নেই। আর এই পাশে যে টমেটোগুলা কেবল পাকপান হয়েছে, ভালোই ধরছে, কিন্তু যাত্রা বেশি ভালো হয় না এবছর। যাত্রা ছোট জাত আইছে, এটা দেশি জাত, পাকপান হয়েছে। কি করলাম আর কি করলাম এবেলা বেজে। তো ওই যে মাটি আনবার গেছিলে তাহলে আমি তো হার হারলাম না, বুনা শেষ হয়ে গেছে তোমার। কয়টা আনছিলে সারা? ওই দুই জায়গায় খালি বুনছো? এই জায়গায় না ওই এনে বুনছো?
তাহলে কুমড়ার দি কনে বনুমু কোনো কও তাও এই টানে না এই যে এই জায়গায় ও না তো দেও নাই তো মাটি তো দেও নাই এই জায়গায় ইনে কি এন্দুরে মাটি না এন্দুরে উড়ে থই জোরে বানিয়ে এন্দুরে উড়ে থইলে ভালো হয় নে দূরে জোরে জোরে মাটি জল ভিতর মুখে যাইব ভালো তাছাড়া কুবাইছিও ভালো করে কুবাইছে নিচে ভালো করে এইটা মাটি রে খড়খড়া হয়ে থাকে জল দিলে যায় না ভিতর মুখে গাছগুলো সুন্দর হয়েছিল তাড়াতাড়ি খালি ই হইলে মাটির নগে মিশলেই শিকড়টা তাড়াতাড়ি করে জাংলা যাবো কিন্তু জাংলাই তো নেই গাছ বুঝাই যাইব মুখি হ্যাঁ তো ওই যে দৌড়ের উপর আছে আবার গেল আনবার নিগে এই মাটিগুলো হলো ওই যে একটু পশলা মেশিন আছে তো মানে যে পানা পশলা তো এইগুলো গাছ জোর দেয় ভালো আর এদিকে দেখেন এই যে ধান ক্ষেতগুলো কি সবুজ দেখতে কতটা ভালো লাগে ক্যামেরায় যতটা ভালো লাগে কিন্তু তার সাথে খালি চোখে বেশি ভালো লাগে মানে চোখ একবারে জুড়িয়ে যায় এত সবুজ আর সবুজ যেদিকে তাকায় ওইদিকেই খালি সবুজ আর সবুজ খুব সুন্দর এখন পরিবেশ তো ওই যে আবার যে থামছে হইলো ওই জন্যে দুজন মানুষের লোক কথা কবে নিছে ওই জায়গায় যে পুকুরে যে আমাকে ওই যে জল সেই খেতে দিছিল ওই পুকুরটায় মাটি কাটবো মাটি কেটে আরও গর্ত করবো নিচের দিকে তো ওইখান থেকে মাটি আনবার কবে নিছে তো এই জায়গা থেকে মাটি তো আমাকে বাড়িতে নিতে অনেক টাকা খরচ হয়ে যাবো গা কি করবো উনি জানি তো উনি যেভাবে গল্প গুজব শুরু করছে তাতে মাটি আনতে অনেক দেরি হয়ে যাব তো আমি কত সময় ক্যামেরা চালু রাখবো তো আমি গাছ গুজালি আমরা বুইনে টুইনে তারপর বাড়ি যাবো তো বেলাও আস্তে আস্তে যে তলিয়ে যাইব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দিলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো না টেনে দেখবেন অবশ্যই।